বাজার ঘাটে যে সমস্ত দরিদ্র মানুষগুলি সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে যারা বাজারে যায় তারা জানে বাজারের কঠিন পরিস্থিতি। তারপরে মাহে রমজানে তো খরচাটা একটু বেশি, কারণ সব সন্তানই চায় বাবা যেন একটু ভালো বাজার করে নিয়ে আসে। সব বিবি চায় আমার স্বামীটা যেন অন্তত রমজানে ভালো বাজারটা নিয়ে আসে। এইগুলি আমাদের মৌলিক চাহিদা, দৈনিক চাহিদা। আমি কি বলবো, এই সমস্ত কিছু বড় বড় ব্যবসায়ীদের কারসাজি। সরকারের দোষ আমি কেমনে দেব বলেন? অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করতে তারা হিমশিম খায়। আপনি হয়তো সরকার বা বিরোধী দলের দোষ দিবেন, কিন্তু না না, আমার আপনার মতো ঘাপটি মেরে বসে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। ধরেন খেজুর নিয়ে আসছে, সে 1000 কোটি টাকার খেজুর নিয়ে আসছে, মাল ছাড়ে না, কয় মাল নাই, মাল নাই, খরচা বেশি, এত হলে ছাড়বো না, ছাড়বো না। কি একটা পরিস্থিতি, মগের মূল্য পেয়ে গেছে। আপনার তো প্রয়োজন, আমার প্রয়োজন, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। হঠাৎ করে আলুর দাম বাড়লো, কারণটা কি? আলু তো বাংলাদেশে শর্ট নাই, দাম বাড়লো কেন? এই ঘাপটি মেরে থাকে ব্যবসায়ীরা, এই 10-12 জন মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ওরা মনে করেন যে বাস বাজার কৃত্রিম সংকট দিয়ে দিই, না আলু নাই। অথচ আলু কিন্তু গোডাউনে পৌঁছে দিতেছে। আপনি জানেন না, প্রত্যেক বছরে আমাদের দেশে আলু হাজার হাজার মন গোডাউনে পৌঁছে যায়, পচে যায়। অথচ আমার দেশের গরিব মানুষ তরকারি খাওয়ার আলু পায় না। কাকে বলবেন এই কথা? হ্যাঁ, কথা খারাপ করছে না, তাই সুন্দর কথা বলছে। দিনে ভাত কা বলে না, রাত হলে 2 রুটি। আল্লাহকে এবার খালি খা, না খালি চাই থাকে। আল্লাহ নিষেধ করে দিয়েছে যে খা, তুই খাইতে পারবি না। কত সত্য। আমার তখন আলিমে পড়ে আমার ক্লাসমেট ছিল, ওর মামা ছিল কাস্টম অফিসার, বুঝেনি তো? কাস্টম অফিসার আগে তো আবার একটু বাংলাদেশ দুর্নীতি ফাস্ট ছিল, তো টেবিলের নিচে বহুত কিছু নিচ্ছে। মামা বাড়ি গেছে, 3-4টে বাড়ি ঢাকা, খুব সুন্দর খাবার টাবার ইন্তজাম করে সাজাই গুজাই রাখছে। আর হেতায় খায়, মামা খাইতে পারে না। কেন জিগে, মামা খাও না কেন? মামা খালি কান্দে। মামা কান্দো কে? বলে মামা রে, তুই কত সুন্দর করে খাচ্ছিস, আমি খাতে পারতেছি না। বলে কারণটা কি? ডাক্তার এইটি নিষেধ করছে, এইটি নিষেধ করছে, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম। মামা টেবিলের নিচ দিতে বহুত কিছু নিয়ে এত বড় বাড়ি জানি করছ, তোমার নসিবে দুনিয়া খাওয়ার নাই, কবরও খাওয়ার নাই, সুখ নাই, সুখ নাই। শোনেন, যারা হারাম উপার্জন করে গরিব মানুষের রক্ত চুষে আমাদের হক নষ্ট করে যারা এই বাড়ি গাড়ি করবে, সন্তানদেরকে মানুষ বানাইছে, আল্লাহর কসম করে কই, ওই সন্তান চারপাশে তো কাজে লাগেই না। সন্তান শেষে ওই ছেলে শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল একটা খায় এসে বাপরে খায়, বিয়াই ভালো আছো? হ্যাঁ, বাপরে বিয়ে করে, ভালো আছো? মাই একটা এসে জিন্সের প্যান্ট পরে ফুলা একটা লইয়া বাপের জিগে, কে? বলে বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কর না? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন নারীর কি বয়ফ্রেন্ড থাকতে পারে? লজ্জা করা উচিত। ওই বাপ মরে যাওয়া উচিত, ও বাপের সময় মরে যাওয়া উচিত। ও বাপ হয়েছে কেন? হিজলা বেটা। এগুলি আল্লাহর গজব। কথা কর না কেন? আল্লাহ, ওরা মানুষের রক্ত যারা নষ্ট করে খায়, চোখের পানি যারা ঝরায়, আল্লাহ পাক তাদের চোখের পানি ঝরায়, যে কোনো মাধ্যমে ঝরাবে। উচিত কথায় মায় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার, কিচ্ছু করার নেই। ধরা খাইতে হবে চান্দু, কোনো লাভ নাই। জাগা মতো ধরে আল্লাহ সুখ দেবে না, সুখ দেবে না।
যায় দেখেন যে কি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, শান্তি নাই। আমরা খুব বালা আছি, হুলি ঘুমায়, শেষ, কোনো চিন্তা নেই। কি কথা করলাম, কোনো টেনশন নেই। আল্লাহ বিরাট বড় সুখে রাখছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করা লাগবে। মাহে রমজান আল্লাহ দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, সেই জন্য আল্লাহ মাহে রমজান দিলেন। এই যে রোজা আমার আল্লাহ দিবেন, রোজা সামনে আসতেছে, আমাদের করণীয় কি? শুধু কি নিজেরা ইফতার করব না, আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, হত এবং দরিদ্র, এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে যার ছেলেটা অল্প রুজি করে কিন্তু ভালো কিছু খাইতে মন চায়, লোকটা খেতে পারে না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলি আছে সরবে আপনার সামনে কিছু বলবে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। ও চাঁদপুরের মুসলমান, এটা কোন থানা? লাকসাম না? লাকসামে ইউনিয়ন কয়টা? মোটামুটি বড়ই আছে দেখা যায়। বাপরে বাপ, এই কোন তুই কোন শেষ হয় না। বড়ুরা লাকসাম মোটামুটি বড়ই। একটু চা যদি খাওয়াইতেন চিনি ছাড়া তো ভালো হইতো। আমি চিনির উপরে খেপসি খাইলাম না, যা ডায়াবেটিস নাই, চিন্তা না। আমি এমনি চিনি ছাড়া খাই। চিনি ছাড়া একটা ওষুধ। আপনি যদি চা আদা দিয়ে চিনি ছাড়া লবণ ছাড়া খাইতে পারেন, তাহলে একটা ওষুধই দেয়, আপনার শরীরে অনেক উপকার হবে। এই চার ভিতরে, চা পাতিতে অনেক প্রোটিন থাকে, এবং আদাটা হলো এমন একটা খাদ্য, আল্লাহ আপনার জান্নাতে ঢুকাইয়া আগে আদা দিয়ে শরবত খাওয়াইবে। এই আপনাদের লাকসামের আদা না, কিন্তু বেহেশতের আদা খায়, বুঝছেন? এই জন্য আদা খুব উপকারী একটা খাবার। খেজুর, আদা, দুধ, এগুলো খুব উপকারী খাবার। জয়তুন, তারপরে তিল, আল্লাহ যেগুলো কোরআনে লেখছেন, হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। তারপরে তালবিনা, তালবিনা চিনেন নি আপনারা? ছাতু, ছাতু, এগুলো তো খান না। পোলা পড়লে খাওয়ান চিপস, খাওয়ানো সুইং গাম, এটা খালি স্যাপসা দেন। কি খায় ও ফসা জিনিস কেন খাওয়া? ওর ছাতু খাওয়াবে, ওর হাড় শক্ত হবে, শরীর মজবুত হবে, বুঝতে পারছেন? ছাতু খাওয়াবেন, ছাতু, এটা খুব পুষ্টিকর খাবার। তালবিনা বলে খাওয়াবেন, আল্লাহ রাসূলের দেওয়া খাবার। খেজুর খাওয়াবেন, খেজুর, ফলের ভিতরে খেজুর, এই ফল ফ্রুট খাওয়াবেন। কাঁচা শাক সবজি বেশি খাওয়াবেন, আবি যাবি খাওয়াবেন না। তৈলাক্ত জিনিস আবি যাবি খাওয়াবেন, এগুলো কম খাওয়াবেন, শাক সবজি বেশি খাওয়াবেন। বলে হুজুর আপনি কি ডাক্তারি করার জন্য আইছেন? না, আমি বুঝানোর জন্য আইছি, এগুলো দরকার আমাদের। আল্লাহ রাসূল এগুলি শিক্ষা দিয়েছেন। নবীজি যদি উম্মতকে শিখাইতে পারে, তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের গোলাম, আমাদেরও তো দায়িত্ব আছে আপনাদেরকে কিছু সতর্ক করা। কথা ঠিক কিনা? নিজেরা সতর্ক হই, ভালো জিনিস খাবো, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালটা খাবো এবং পরিশুদ্ধটা খাবো। ভালোটা খাবেন, কম খান, ভালোটা খান। এই যে বন্ধু খুব মনোযোগ দিয়ে, আমার দেশের ধনীরা, আমার হয়তো বাড়ি হুজুরাই তো আগে আলোচনা করেছেন, আমার দেশের ধনীরা এই যে ধরেন একবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইছে। আচ্ছা বলুন, উনি খায় কি আর আমরা খাই কি? একটু তফাৎ বুঝাই। দেখেন উনি কি খায় আর আমরা কি খাই। দেখে যে ব্যক্তি এই আপনার আমার সুদ করিয়া ঘুষ, এখানে কি কয়েল জ্বলতেছে? এই মশার কয়েলটা তাড়াতাড়ি বন্ধ করি, সর্বনাশ, আমার কণ্ঠ খেয়ে ফেলবে শেষ। ঘটনা কি নিবেদন, নিবেদন সরল লাগবে। মশা নাই, মশা, মশা আমরা দিয়ে বলে চলে গেছি, একবারে নিবেদন। এই কয়েলে কণ্ঠ ফাইরে দেবে একবারে, কয়েল খুব মারাত্মক। এই যে এটা জ্বালাইছেন, শুনেন, এগুলো তো ক্ষতি। যে ঘরে বাচ্চা আছে কখনোই ঘরের ভিতর কয়েল জ্বালাবেন না। এই ধোঁয়াতে এসে বাচ্চার নিঃশ্বাসে, শ্বাসে খুব সমস্যা করে এবং অনেক বাচ্চা মরেও যেতে পারে, বুঝতে পারছেন? এই জন্য কয়েল টয়েল এগুলো সহসা জ্বালাবেন, এটা অনেক বড় ক্ষতি। যতদূর থাকে নিরাপদ দূরত্বে থাকবে। যাই হোক,
আমি ধনী এবং দরিদ্রের খাবারের একটা তালিকা করতেছি। বলে কেন? বুঝাইতেছি আপনি কেন সুদ খাবেন না, কেন ঘুষ খাবেন না, কেন হারাম খাবেন না, কেন মানুষের ক্ষতি করবেন না, কেন অন্যের জমি দখল করবেন না, কেন অন্যের টাকা মেরে দিবেন না, আমি আপনাকে বুঝাইতেছি। এই যে আমার সামনে আঙ্গুর দিয়ে রাখছেন, আচ্ছা বলেন তো এই আঙ্গুরটা আমাদের দেশে যিনি 1000 কোটি টাকার মালিক তিনি কিন্তু এই আঙ্গুরটাই খায়, কথা কন নাকি? না উনার আঙ্গুর সোনা দিয়ে বানাইছে? আমি যেটা খাচ্ছি উনিও সেটা খাচ্ছে। হয়তো উনারটা 300 টাকা কেজি, আমারটা 200 টাকা কেজি। ওনারটা হয়তো 300 টাকা কেজি, একটু ফ্রেশ, চাকচিক চুকচক ঝুকঝাক ঝুকঝাক। আমারটা একটু এখানে একটু দাগ দুগ পড়ছে, ওখানে একটু ফেরি ফুটে গেছে, একটু ফেটি ফুটে গেছে, এই আর কি। স্বাদ কিন্তু ঘোড়ার ডিম একই মাটির ভিতর থেকে আইছে। উনি যে আম খায় আমু সেই আম খায়, উনি যে কাঁঠাল খায় আমু সেই কাঁঠাল খায়, উনি যে বেগুন খায় আমু সেই বেগুন খায়, উনি সেই সবজি খায় আমি সেই সবজি খায়, উনি যে গরু খায় আমি সেই গরু খাই, উনি যে হাঁস খায় আমি সেই হাঁস খাই, উনি যে ডিম খায় আমি সেই ডিম খাই, উনি যে চাল খায় আমি সেই চাল খাই, উনি যে আটা খায় আমি সেই আটা খাই। ওনারটা একটু ফ্রেশ, আমারটা একটু আনফ্রেশ, ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি, উনিও যা খায় আমিও তাই খায়। অতএব সামান্য এই মানে 2-3% জন্য আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না, অন্যের জমি মেরে খাবো না, অন্যের টাকা মেরে খাবো না। কি কথা কন না, ঠিক কিনা? বুঝে গেছেন আপনারা? পার্থক্য করে বুঝাইলাম। আচ্ছা উনার কবরটা মানে সোনা দিয়ে বাঁধাইছে, আর আমাদের কবরটা মনে হয় পচা মাটি। কি একরকমই? মানে উনারটা 50 হাত লম্বা, আমারটা একই 3.5 হাত। কি কথা কন না কেন? তাহলে লাভ হলো কি? কোন লাভ আছে? তাহলে বুঝে গেল আমরা ভালো আছি। সকলে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা ইমানের হালত রাখছে, হকের উপরে রাখছে। আমরা ভালো আছি, ভালো আছি। মরে গেলে কোনো চিন্তা নেই, হিসাব কিতাব কম, ঝামেলা কম। আল্লাহর কবে আল্লাহ খয়রাতি বানাইছিলেন। খাওয়ার আগে বিসমিল্লাহ কইছি, খাই আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ কইছে বেশ তো চলে যা। তাহলে কি হবে? প্রিয় উপস্থিতি, এজন্য বলতেছি আমরা হালাল হারাম গুলি বেঁচে চলাটা আমাদের জন্য দায়িত্ব। এই জন্য মাহে রমজান আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি, ভয় করার মতো আল্লাহকে ভয় করি। শুধু মুখে মুখে ভয় করলে হবে না, ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে। এর অর্থ হচ্ছে উনি সামান্য পরিমাণ হয়তো বাড়তি, আমারটা হয়তো কম। উনি হয়তো দামি একটু পোশাক পরবে, ওনার জুব্বাটা ওনার কাপড়টা হয়তো 1000 টাকা গজ হবে, আমারটা হয়তো 300 টাকা হবে। ওনারটা হয়তো 1200 টাকা গজ হবে, আমারটা হয়তো 200 টাকা হবে। ওনার কাপড়ও যা আমার কাপড়ও তা, একই রকম। ওনার ফ্যানটা হয়তো একটু দামি হবে, অথবা এসির মধ্যে ঘুমাবে, আমি হয়তো ফ্যানটা খরখর খরখর করবে। অতএব পার্থক্য কিন্তু বেশি না। এই সামান্য পার্থক্যের জন্য আমরা আখিরাত নষ্ট করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আর নবীর উম্মত, এই যে রমজান মাস আসতেছে, রমজানের ওয়াজটা আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও ফেরেশতারা, তোরা আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, আমার বান্দার পেটে ক্ষুধা আছে, আমার বান্দার পিপাসা আছে, আমার বান্দার সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করে দিলাম।
এখন প্রশ্ন, ইফতার কি একা করবেন না আরো 10 জন নিয়ে করবেন? আরো 10 জন নিয়ে করবেন। বলে হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে তুমি একা ইফতার করিও না, যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই। এমনও সাহাবী আছে যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো। আল্লাহর নবী বলেন যদি তা না পারো অন্তত এক পেলা দুধ দিয়ে হলো তুমি ইফতার করাও। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই এক পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপরেও তোমার ভাইয়ের রোজা হোক বা না হোক তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। কি শুধু একা ইফতার করবেন না আরো 10 জনকে নিয়ে? আপনাদের দেশে মসজিদে ইফতার হয় কিনা? অনেক জায়গায় ঝামেলা ঝগড়া ফাসাদ করে বন্ধ করে দেয়। বন্ধ করবেন, এটা চালু রাখবেন। বলে হুজুর কেন চালু রাখবো? এই জন্য চালু রাখবেন, আমার দেশের অনেক ব্যক্তি আছে যারা হয়তো দরিদ্র অথবা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে আছে, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। দেখা যাবে আপনার ইফতারির ভিতরে সে অংশগ্রহণ করবে। অথবা রাস্তা দিয়ে একজন দরিদ্র মানুষ যাচ্ছে, সারাদিন রোজা রাখার পরে কোথায় ইফতার করবে সে ইফতারি জায়গা খুঁজে পাচ্ছে না, কে তারে ডাক দিবে, কে মেহমান বানাবে, কেউ সে জানে না। কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখা যাবে যে লোকটা মসজিদে ইফতারির জন্য বসে গেছে। আমার ঢাকাতে এই দেখা যায় যে মসজিদে ইফতার হয়। আমি যাওয়ার পরে আমি যে মসজিদের এখন খতিব এটা বন্ধ করে দিছিল, পরে গত বছর থেকে আমি চালু করেছি। আমি কিছু এটা চালু করে আমি নিজে কালেকশন করছি, এক জুমাতে কয়েক লক্ষ টাকা কালেকশন করছি। আমি কিছু কারা কারা দিবেন হাত তুলে তাড়াতাড়ি দিতে হবে, হয়তো আগামী জুমাতে আমার কালেকশন করে দিয়ে দিতে হবে। সময় কাছে গেছে, আগামী জুমাইতে হয়তো আমি কালেকশন করে দিব যে তাড়াতাড়ি করে আগামী জুমা অথবা পরের জুমা, না পরের জুমা, ফরজ জুমা একটা সুযোগ আছে, ফরজ জুমাতে আর একটা কালেকশন করে দেব। এই কারা কারা দিবেন হাত উঁচা করে। তো আপনারাও আপনাদের এলাকায় মসজিদ এরকম চালু রাখবেন। বলে কারণ কি, কেন চালু রাখবেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন তুতাইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। এই জন্য মাহে রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন, নিজেরা করবেন, অন্যজনকে করাবেন। আর যদি যারা ধনী বা অর্থবিত্তের মালিক আছেন আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন, দেখবেন হয়তো দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠাই দিয়ে আসবেন, কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন। আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি আপনার রিজিকে কোনোদিন অভাব আসবে না। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও তো সামান্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু বক্সটা বাড়াই দাও। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, মাহে রমজানে রোজার মৌসুম, নেকির মৌসুম,
হচ্ছে মাহে রমজান, অত্যধিক পরিমাণে মাহে রমজানে আপনি নফল ইবাদত করবেন। ফরজ তো করা লাগবেই, অত্যধিক পরিমাণে নফল করবেন, অত্যধিক পরিমাণে আপনি দান সদকা করবেন। এই মাহে রমজানে 1 টাকা যদি আপনি দান করেন, অগণিত গুণে আল্লাহ নেকি আমলনামায় দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের দানের হাতকে প্রশস্ত করবেন। আপনার দরজা থেকে কোনো ভিখারিকে তাড়াবেন না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে কোনো ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়ায় না দেয়। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি আছে যারা ভিখারি গরিব মিসকিনকে ধমক দিয়ে তাড়ায় দেয়। মুসলমান, আপনি আজকে ভিখারিকে ধমক দিয়েছেন, আগামী দিন আপনি ভিখারি হতে পারেন, পারে না? ধনীকে ভিখারি বানাইতে আল্লাহর কয় বছর লাগে? 1 সেকেন্ড লাগবে। তকদীর পরিবর্তন হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হইতে সময় লাগে, কিন্তু গরিব হইতে কিন্তু সময় লাগে না। টাকা যাইতে সময় লাগে না, যখন যাবে তখন শুধু যাইতে থাকবে, আর ফিরে পাবেন না। দেখবেন যখন শুধু যাবে খালি যাইতে থাকবে, আপনারা আসবেন না, শুধু দুনিয়ার চারদিকে অন্ধকার দেখবেন। এই জন্য দানের হাত প্রশস্ত রাখবেন। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আল্লাহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যায়। এই যে বর্তমান সময়ে সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা মানুষের হাত নষ্ট করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়। কে কত টাকার মালিক হবে প্রতিযোগিতা লাগছে। কথা ঠিক কি? দেখবেন খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দা নিশীন আমার সম্মানিত মা বোনেরা, প্রিয় বন্ধুগণ, মাহফিলে কিন্তু সবাই বসতে পারে না, সবাইকে আল্লাহ কবুল করে না। আমাদের জীবন কতটুকু সময় বলেন তো? একেবারে সামান্য একটু সময়, কালিল, খুব মুখতাসার একটু সময়। তাও এই সময়ের ভিতরে কখন আমরা মারা যাব আমরা কেউ জানি না। আবার এই সময়ের ভিতরে আমাদের আগামী সময়টা আমাদের কি আসবে আমরা কেউ জানি না। মৃত্যু আসবে, না ক্ষুধা আসবে, না বিপদ আসবে, না অ্যাক্সিডেন্ট আসবে, না সুখে থাকবো, আমরা কিছু জানি না। আগামীর মুহূর্তটা কি আসবে
কেউ বলতে পারি না। আমাদের জীবনের আগামীর সময়টা একবারে অনিশ্চিত, আমাদের ধারণার বহির্ভূত, আমাদের জানার একেবারে বহির্ভূত। তাহলে কি আমরা কেউ জানি না কখন মারা যাবে। এই জন্য কোরআন আমাদেরকে সতর্ক করছে এইভাবে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তুমি জানো না আগামী সময়টা তোমার জীবনে কি আসবে। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আবার আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি জানো না কখন, কোন হালতে, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে। আমাদের কারোই জানা না, শুধু আমরা না, সৃষ্টির কেউ বলতে পারে না। আল্লাহ তার নবীদেরকে জানিয়েছেন, এটা একটা বিশেষ মর্যাদা, বিশেষ মর্তবা। আমার রাসূলের ইলম এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা বিষয়। নবী আলাইহিস সালাম আমাদের পেয়ারা নবী ব্যতীত আমরা যারা আছি, আমাদের এটা জানার একবারে বহির্ভূত। আমরা জানি না আগামী সময়টা আমাদের জীবনে কি আসবে। তো এই জন্য মাহফিলে বসাটা এটা নসিব লাগে, এটা তাকদীর লাগে। আমাদের জীবনের এই সামান্য সময়ের ভিতরে আমরা বেহেশতের বাগানে বসতে পারছি, আল্লাহ দয়া করে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে রজব চলে গেল, আবার দেখতে দেখতে শাবান মাস চলে যেয়ে রমজান চলে আসতেছে, একেবারে সন্নিকটে, খুবই কাছাকাছি। এটা দেখতে দেখতে স্বপ্নের মতো রমজান চলে আসবে। আবার দেখতে দেখতে স্বপ্নের মতো রমজান চলে যায়, ঈদ আসবে। কেউ ঈদে বাড়ি ঘরে ফিরতে যাবে, মারা যাবে, কারণ নসিবে ঈদ হবে না, এরকমও আছে। এই যে সৃষ্টির এক বিরাট বড় পরিক্রমা, বলেন তো একমাত্র এই শক্তির মহা ক্ষমতার মালিককে? আল্লাহ। কোন সন্দেহ নাই। তাহলে আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন ফরিদী সাহেব, 50 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। 20 বছর আগে, 10 বছর আগে তার এত সুনাম সুখ্যাতি ছিল না। আগামী 50 বছর পরে তিনি পৃথিবী থেকে আবার নিশ্চিহ্ন হয়ে যাবে, নতুন আবার কেউ আসবে, আমরা কবরে চলে যাব, আবার নতুন প্রজন্ম আসবে। 1000, 100, 500, 200, 300, 400, 600, 800 বছর আগে যারা পৃথিবী কাঁপাইত, যারা ঘোড়ায় চড়ে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে পৃথিবীর ময়দান কাঁপিয়ে দেশ দেশান্তর বিজয় করে, তারা আজকে মাটির সাথে মিশমার হয়েছে। কারো কবরের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে, কোনো কবরের ঠিকানা নাই। তাদের রাজপ্রাসাদে আজকে চামচিকে বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে, কোনো মানুষের অস্তিত্ব নেই। সেই রাজ দরবার থেকে আজ কোনো হর্ষধ্বনি, হাতির আওয়াজ, কামানের আওয়াজ, গোলা বারুদের আওয়াজ, অস্ত্রের ঝনঝনানি, রাজপ্রাসাদে রাজার সেই হুঙ্কার আজ আর নাই, নিথর নীরব হয়ে পড়ে রয়েছে। সবই আল্লাহর খেলা। তো সেইগুলি যদি পৃথিবী থেকে হারাইতে পারে, আমিও আপনি একদিন হারিয়ে যাব, এটাই ছিল সত্য। প্রিয় উপস্থিতি, সাতবাড়িয়া বোয়ালিয়াবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি শুনে যাবেন। এই জন্য আমার মালিক আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এখন প্রশ্ন, আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করি? না, করি না। আল্লাহকে ভয় করার মতো ভয় আমরা করি না। বলে হুজুর, আল্লাহকে কি করে ভয় করার মতো ভয় করতে হয়? এই শিক্ষাটা সামনে মাহে রমজান আসতেছে,
এই যে রোজা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদার, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাটাকে ফরজ করলাম। কেন, কি জন্য ফরজ করলাম? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরেও ফরজ করলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় অন্তরে আনতে পারো। সেজন্য মাহে রমজান দিয়েছি, মাহে রমজান সেই জন্য দিয়েছি তোমরা যাতে আল্লাহর ভয় আনতে পারো, সেই জন্য মাহে রমজান দিয়েছি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বাবাজি, মাহে রমজান আল্লাহ কেন দিলেন? সারাদিন আপনি পরিশ্রম করলেন, কাজ করলেন, আবার রোজা রাখলেন, প্রচন্ড তৃষ্ণা কলিজার মধ্যে, কলিজা পর্যন্ত শুকায় যায়। এই প্রচন্ড গরমে যারা রোজা রাখে দেখবেন কলিজা পর্যন্ত শুকায় যায়। খাবার আছে কিন্তু আল্লাহর বান্দা কোনো খাবার খায় না, খাবারের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে, পানির গিলাস ধরিয়া লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। একবার জোরে বলেন তো ভয়টা কার? আল্লাহু আকবার। ভয়টা আল্লাহর। আপনি যদি ইফতার করেন তো দুনিয়ায় কেউ মামলা করবে না, সরকারবাদী মামলা হবে না, রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, মার্ডারের মামলা হবে না, সাধারণ মামলা হবে না, জমি জমা নিয়ে মামলা হবে না। কেন রোজা ছাড়ছেন সেই জন্য মামলা হবে না, সমাজ বিচারে বসবে না, রাষ্ট্র বিচারে বসলো না। কিন্তু খাবারের সামনে, ক্ষুধা পেটে, পানির সামনে, তৃষ্ণা কলিজায় আপনি খান না, খাবার সামনে নিয়ে লাড়াচাড়া করেন, লাড়াচাড়া করেন। চিৎকার মেরে বলেন ভয়টা কার? একসাথে বলেন তো আল্লাহু আকবার। ভয় হবে কার? ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করব। ভয়টা আল্লাহ। তখনই আমার মালিক ডাক দিছে, এ ফেরেশতারা। আল্লাহ তখনই ফেরেশতাদেরকে ডাক দেয়, আপনারা কিছু বলার গেল, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, এ জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, কেরামত, কাতিবিন, মুনকার, নাকির, তোমরা কো? তোমরা না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে হাম করো, তোমরা বলে আমার আল্লাহর সিজদা দাও, তোমরাই বলে ইবাদত করো। দেখো তাকাইয়া আমার বান্দার পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, খাবার সামনে, পানির সামনে, আমার বান্দা হাতে লড়ায় কিন্তু খায় না। দেখো আমার বান্দাকে, দেখো আমার বান্দাকে। আরো জোরে। তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে।
গরু ছাগলের সাথে আল্লাহর প্রেম হইছে? পাহাড় পর্বতের সাথে প্রেম হইছে? সূর্য নক্ষত্রের সাথে প্রেম হইছে? জিনের সাথে প্রেম হইছে? না। জিন ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হইছে না। বলে হুজুর কেমন? আরে জিনদের মধ্যে যদি জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফসানি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থাকতো, জিনদের ভিতরে শাহজালাল থাকতো, জিনদের ভিতরে শাহ ফরান থাকতো, জিনদের ভিতরে 360 আউলিয়া থাকতো, 12 আউলিয়া থাকতো, খাজা বাবা হযরত আজমিরি থাকতো, কুতুবউদ্দিন কাকি থাকতো, নিজামউদ্দিন আউলিয়া থাকতো, দাতা গঞ্জ বাক্স থাকতো, আবুল হাসান খেরকানি থাকতো, বাইজিদ বুস্তামি থাকতো। জিনদের ভিতরে এগুলি নেই। কারণ কি? জিনদের সাথে আল্লাহর 100% প্রেম হইছে না। জিনেরা উগ্র, আগুন দিয়ে বানাইছে, কিন্তু বদমেজাজ, হায়াত লম্বা কিন্তু নেকি কম। আল্লাহর সাথে তাদের প্রেম হয়নি। আল্লাহ প্রেম করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ মানব জাতি তৈরি করছে। কিন্তু এই মানুষের ভিতরে প্রতারক, মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অকাম করে, কুকাম করে। কি কথা কর না? এই যে রমজান মাস আসতেছে সামনে, দেখুন কত সিটিং। সারা পৃথিবীতে রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম কমে, আর আমাদের যে সিটিং গুলি এই চালের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সব পণ্যের দাম বাড়ায়। সরকারের রসিদ এইগুলি ধরে ধরে আইনা হয় পাগলা করে দেওয়া, আন্না হয় যাত্রা বাড়ির মরে, গুলিস্তানের মরে, এইগুলির সিটকিনির কষা দিয়া, জুতা দিয়া বাইরে গিয়ে মানুষের দেখানো যেগুলো চোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি ফরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এরকম সিটিং দেশ বনি গেছে। লেটকা খেজুর, খেজুর বিদেশ থেকে, সৌদি আরব থেকে আমরা দেশে গরিব মানুষের জন্য পাঠায়। এটা বেচছে লেটকা খেজুর দিয়ে একবার, তাও দাম বাড়ে, এক একটা কেজির দাম 150 টাকা, 200 টাকা, 200 টাকা কেজি লেটকা খেজুরের দাম। মানুষ ইফতার করবে কি দিয়ে? চিন্তা করতে পারছে না? সারাদিন রোজা রাখার পর একজন গরিব মানুষ একটু লেটকা খেজুর কিনবার গেলে তার জান শেষ হয়ে যায়। কি কথা কর না? এই অবস্থা চলতেছে।